বন্ধুরা, আজকে আপনাদের সোপিয়া মাছের সাথে পরিচয় করে দেবো একটা নতুন একটা মাছ, যে মাছ অনেকেই হয়তো বা বাংলাদেশে দেখেনি বা বিভিন্ন দেশে দেখেনি। এটা ওমান শহরে একটা নতুন এক ধরনের মাছ। এত মজা এই মাছটা, ভাজা বেশি মজা, তারপরে রান্নাও মজা, অনেক মজা এই মাছটা। তো এই বড় মাছটা আজকে আমি ভাজবো। তো সবাই মাছের সাথে পরিচয় করে দিব মাছটা কেমন। তো সবাই দেখুন, এই দেখুন সুন্দরী ছোপিয়া মাছ। এই মাছটা খেতে অনেক মজা, অনেক মজা। তো এটার দামও বেশি এখানে বিদেশে, কিন্তু খেতে ভীষণ মজা। একবারে তাজা মাছটা, একটু বাজার থেকে কিনে আনছে। তো এই মাছটা যদি আপনি ঝোল করেও রান্না করেন বা ভাজা বা ভুনা, সব রান্নাই এটা মজা আর মজা। তো এই মাছ কে কে খেয়েছেন? যদি কেউ খেয়ে থাকছেন আগে বা দেখেছেন কমেন্টে জানাবেন, আর যদি না দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আমরা দেখিনি, কখনো খাইও নাই, কিন্তু এটা আমি বাংলাদেশে কখনো খাইনি, কিন্তু বিদেশে এখানে এসে খেয়েছি। এত মজা, এত মজা, না খেলে তো বিশ্বাসই হবে না। তো এই মাছটা সেজন্য আপনাদের সাথে কীভাবে কীভাবে রান্না করি, কীভাবে কাটাকাটি করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে এটা কিভাবে কাটবেন। মাছটা অনেক চওড়া, যেমন চওড়া তেমন বড়। ভিডিওতে হয়তো ছোট দেখা যায়, কিন্তু অনেক বড় মাছটা। এই মাছটা আমি 14 টুকরা করেছি। তো অনেকেই তো এই মাছটা একদিনই ভাজা করে খেয়ে ফেলবে একবারে। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো অনেকে মাছ বটি দিয়ে কাটে, অনেকে দা কাটে, অনেকে ছুরি দেয়, অনেকে চাপাটি। তো আমি ছুরি দিয়ে কাটি, ছুরি আর কেচি, এই দুইটা হলে মাছকে আমি ভালোভাবে কাটতে পারি। আর মাছ কাটতে আমার অনেক ভালো লাগে, ছোট হোক বড় হোক। তবে অনেক বেশি বড় মাছ ওটা বাজার থেকে আনে। তো এটা বিশাল মাছ না, এটা নিয়ে আমি নিজে কাটতে পারবো। তো দেখুন আমি কিভাবে কাটি এই মাছটা। আর যদি আপনি একটা ভালো ছুরি হবে, ধার ছুরি হলে মাছটা কাটতে সুবিধা। তো ছুরিটা আমি আগে ধার করে নিয়েছি। তারপরে আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন, স্বাগতম। সবাইকে আমার চ্যানেলে জন্য স্বাগতম। সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এই মাছটা আমি কিভাবে কি করি সেটাই আপনারা দেখব। আর একটা আমি টিপস দিব আপনাদের ভিডিওতে, একটা নতুন ধরনের টিপস। তো যে টিপসটা সবারই অনেক উপকার আসবে। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো যারা ভিডিও আপলোড করেন ইউটিউবে, তাদের জন্য একটা আপডেট দিব, মানে নতুন একটা আপডেট। যারা পুরান চ্যানেল আছেন, যারা অনেকেই হয়তো আপসেট, মানে ভিডিও ভাইরাল হয় না। কিন্তু আজকে আমার একটা কথা বলবো, যে আপনারা সবাই যারা ইউটিউবে চালান সবাই ভিডিও বানাতে থাকেন। তবে এখন কন্টেন্ট ক্রিয়েটর বেশি বেড়ে গেছে, মানে যারা কন্টেন্ট তৈরি করে, মানে এখন নতুনও, আগে যারা মানে করতো না এখনও শুরু করছে অনেকেই। তবে হ্যাঁ, ভালো ভিডিও বানাইলে বা অনেকে আছে দেখবেন সুন্দর সুন্দর ভিডিও বানায়, ভাইরাল হয় না। আমি দেখি অনেক আপু বা অনেক ভাইদের ভিডিও দেখি, সবাই অনেক সুন্দর ভিডিও বানায়। তো এক একজন এটা ভাগ্য, কার ভিডিও কখন ভাইরাল হবে কেউ জানে না। তবে ইউটিউবে একটু পুরান চ্যানেলের প্রতি একটু বেশি নজর দেয়। তারা বলে যে আপনারা চালিয়ে যান, ভাইরাল হবে কিছুদিনের মধ্যেই। মানে তারা হয়তো বা মেসেজ দেয় বা বিভিন্ন আপডেট জানায়। তো সবাই কেউ আপসেট হবে না, ভিডিও চালিয়ে যান। তো আমি তো করতেছি, দেখি কি হয়। তো 5-6 বছর হলে ওই চ্যানেল অনেকটাই ভাইরাল হয়ে যায়। তবে চালিয়ে যেতে হবে কন্টিনিউ, আর রেগুলারই ভিডিও দিতে হবে। তো সামনে আপনারা একটা বা তিনটা বা 2টা ভিডিও দিবেন একদিন। আমি তো একদিন পর দেই, প্রতিদিন এত ভিডিও এডিট করা বা ভিডিও করা অনেক কষ্ট। মানে অনেকে প্রতিদিন ভিডিও দেয়, তারা কীভাবে করে আল্লাহ জানে। মানে আমি তো প্রতিদিনই ভিডিও দিতে ইচ্ছা করে না আমার। তো একদিন পর দেই, সেটাই মানে কষ্ট লাগে। এখন মন চায় না ভিডিও দিতে। এখন কী করুন, চ্যানেলটা একটু মায়া হয়ে গেছে গা। এত কষ্ট করে মনিটাইজেশন করেছি, তারপরে এতদিন করতেছি। তো চালাই যাইতেছি, দেখি কি হয়। তো আমার চ্যানেল সমস্যা আছে, সেই জন্য আর কি ভাইরাল হতে হয় না। জানি না পরে হবে কিনা। চ্যানেলে সমস্যা থাকলে
যাদের চ্যানেলে স্ট্রাইক আছে বা অনেক বেশি কপিরাইট আসে বা মানে এরকম তাদেরটা বেশি অনেক অনেক সময় মানে এগুলো গেলে পুরো মানে চ্যানেলটা আমার চ্যানেল আছে মানে একটা সমস্যা আছে সেজন্য হয়তো জানি না। তো যাই হোক, তো সবাই সবাই সাপোর্ট করবেন, সাপোর্ট করলে কিন্তু সবাই একদিন এগিয়ে যাবে। তো দোয়া করি আমি সবার জন্যই, যারা ভিডিও বানায় সবাই অনেক কষ্ট করে, তো সবাই একদিন কষ্টের ফল পাবে। তো চালিয়ে যান। যাই হোক, তো আমার মাছগুলো কাটাও হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। দেখুন এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা একটা বাইরে মানে এটা এই জায়গায় আমরা বেশি কাজ করি না, এখানে এটা একটু ময়লা দেখা যাইতেছে, কিন্তু মাছ মোছানো আর কি বাইরে কাটাকাটি হয়। এটা বাইরে ঘরে আমার রান্নাঘরের ভিতরে গন্ধ হয়ে যায় মাছ কাটলে, তো রান্নাঘরে কাটি না আমরা, মাছ কাটলে একবারে বাইরে বসি উঠানি। তো ওই উঠানের এক পাশে একটা আছে মানে বেসিং, ওটা মানে হাত পাও ধোয়ার জন্য আর কি। তো এটার মধ্যে কোনো কাজ করা হয় না, এমনি মাছ আজকে আমি এমনি ধুইলাম। তো তো আবার ঘরে নিয়ে বেসিংয়ের ভিতর ভালো করে ধুয়ে নিয়েছি, রান্নাঘরের ভিতরে নিয়ে। তো এই যে দেখুন অনেক সুন্দর করে একবার মাছটা অনেক তাজা, আর তাজা মাছ কিন্তু আপনি ভাজাও যদি খান খেতে ভীষণ মজা লাগে। মরা মাছ একটু গন্ধ লাগে, ওই মাছটা খেতে ভালো লাগে না। তো লবণ দিয়ে দিলাম, এখানে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব মশলা মিক্স আছে এখানে। তো এটা সব দিয়ে ভালো করে মেখে নিব এখন। আর এখানে হলুদও দিয়ে দিছি, সব দিয়ে আমি একবারে 2 ঘন্টা ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পরে ভাজবো। এখন 10টা বাজে, তো মাছ ভাজবো 12টা দিয়ে। তো আমরা 1টা বাজে খাই, তখন আর কি গরম গরম মাছ খেতে ভালো লাগে, ভাজা মাছ। তো মশলা দিয়ে এখন মেখে রেখে দেবো আমি ঢেকে। তো এই যে দেখুন 2 ঘন্টা পরে বের করছি, এখন ভাজতেছি। আর এটা ভাজা খেতে অনেকই মজা। এখন সব ভেজে নেব। তো যারা আছেন, যারা ভিডিও বানান, চেষ্টা চালিয়ে যান, তো একদিন ঠিক সফলতা পাবেন। অনেকে আছে অনেক আমাদের সাথে অনেকে আছে কেউ চ্যানেল ডিলিট হয়ে গেছে, কেউ বা চালায় না ইচ্ছা, ভাবে কেউ বা মানে রাগ করে মানে বলতেছে না, ভিডিও ভাষা হয় না, সেজন্য মানে চালায় ওনার চ্যানেল। তো যাই হোক, কী আর করবো, ভিডিও বানাইতেছি, একটা নেশা হয়ে গেছে। তবে ইউটিউব চালাইতে চালাইতে মানে এই যে বাদ যে দিব সেটাও মানে পারি না, এখন না দিলেও আবার ভালো লাগে না, আবার সবার ভিডিও না দেখলেও ভালো লাগে না, এই সে জ্বালা। একটা যে কোনো জিনিসের একটা অভ্যাস হয়ে যায়, একটা কিছু করতে করতে মানুষ যখন একটা নেশা করে, দেখবেন ওই নেশাটা না করলে আর ভালো লাগে না, ঘুম আসে না। তবে সব কিছুর একটা নেশা আছে, কেউ লুডো খেলার নেশা, কেউ ক্রিকেট বল খেলার নেশা, কেউ বা লুডো খেলার, কেউ বা ফেসবুকে ইউটিউবে ভিডিও বানানোর নেশা। তবে এখন বর্তমান আগেকার থেকে বর্তমান যুগে মানে সবাই ফেসবুকে বা ইউটিউবে টাকা শুনছে যে টাকা ইনকাম হয়, সেজন্য সবাই শুরু করছে। তবে ফেসবুকে কিন্তু আগে টাকা দিত না, ইউটিউবকে ছোটো থেকে টাকা দেয় ইউটিউবে, তো ফেসবুকে পরে টাকা দেয় ফেসবুকে। ফেসবুকে কিন্তু আগে সে ইনকাম কমিয়ে দিছে, এখন যারা আগে বেশি বেশি ইনকাম করতো এখন অত ওটা করে না। তো ইউটিউবে আবার বেশি টাকা দেয় এই জন্য। আর ইউটিউবে ভিডিও ভাইরাল হতে অনেক সময় লাগে, সব ভাগ্য কোনো 2-1 তাড়াতাড়ি হয়, কিন্তু ফেসবুকে খুব তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হয়, কিন্তু টাকা ইনকাম কম দেয়। আর ইউটিউবে যারা চালায় তারা বেশি পায়, অনেক টাকা বেশি পায়। যাদের মনে করেন 10 লাখ 20 লাখ 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 ভিউ হয়, তারা অনেক টাকা ইনকাম করে, মাসে 10 লাখ টাকা আছে এরকম ইনকাম করে। তো সবাই চালাই যেন একদিন সবাই স্বপ্ন পূরণ হবে। তো সবার প্রতি দোয়া ভালোবাসা রইল, সবাই সবার জন্য দোয়া করবেন। তো মাছটা কথা বলতে বলতে ভালো হয়ে গেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।